নাজমুল ভাই, বিগিনার ডিজাইনারদের ক্ষেত্রে কোন জিনিসটা আগে শেখা উচিত বলে আপনি মনে করেন? সেটা হতে পারে সফটওয়্যার স্কিল, কিংবা ডিজাইন সেন্স, নাকি এআই প্রম্পট, যেহেতু এআই দিয়ে অনেকেই ডিজাইন তৈরি করতেছে। সো তিনটা জিনিসের কথা আমি আপনাকে বললাম, একটা হচ্ছে সফটওয়্যার স্কিল, একটা হচ্ছে তার ডিজাইন সেন্সটা থাকতে হবে, আর একটা হচ্ছে তার এআই প্রম্পট। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা বিগিনাররা প্রথমে শুরুতে একটা ভুল করে, কমন ভুল। সেটা হচ্ছে আজকে আমি ডিজাইন শিখতে চাইতেছি, আমার প্রথম কাজ হচ্ছে ফটোশপ শেখা, ইলাস্ট্রেটর শেখা। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল, যে আমরা আসলে টুল শিখতে যাই। হ্যাঁ। সো দেখেন, আপনি যদি যুদ্ধে যেতে চান, আপনাকে অস্ত্র চালানো শিখতে হবে অবশ্যই। তো অস্ত্রটা আপনি কীভাবে চালানো শিখবেন? ভিতরে কোনো বুলেট থাকবে না, জাস্ট ট্রিগার চাপবেন। ব্যাপারটা এরকম যে আমি হচ্ছে ম্যানুয়াল দেখবো জাস্ট। সো টুল শেখাটা কিন্তু ম্যানুয়াল দেখার মতোই হয়ে যায়। সো আপনাকে আসলে একটা ফিল্ডে যেতে হবে এবং প্রপার ওয়েতে ট্রিগার করতে হবে, দেন হয়তো ওখান থেকে কোনো একটা রেজাল্ট আসলে আপনি বুঝবেন যে না, আমার অস্ত্র ঠিকঠাক কাজ করতেছে। জি। সো সেই কারণে আমি যখন ডিজাইন শিখতে যাব নতুন হিসেবে, তখন আমার প্রথম কাজ হবে প্রজেক্ট ওয়াইজ কাজ করা। আপনি কারো না কারো একটা প্রজেক্ট দেখবেন, একটা ডিজাইনে কী থাকে আলটিমেটলি, নর্মালি ওই বিষয়গুলোকে ডিকিউট করার ট্রাই করবেন অ্যাজ এ প্রিন্সিপাল ওয়াইজ। যে টেক্সট থাকতেছে, ব্যাকগ্রাউন্ড থাকতেছে, রিলেটেবল কোনো একটা ছবি থাকতেছে, হেডার থাকতেছে, ফুটার থাকতেছে, হয়তো এই বিষয়গুলো থাকতেছে। তো প্রথম দিকে আপনি ডিজাইন শেখার আগে আমি মোস্টলি বলবো যে আপনি আসলে প্রিন্সিপালগুলো দেখেন, যে একটা ডিজাইনে কী কী প্রিন্সিপাল আছে, কী কী এলিমেন্ট আছে, কী কী এলিমেন্ট দিয়ে আসলে ডিজাইন হয়। আচ্ছা। তো আমি যখন এই জিনিসগুলো দেখা শুরু করব, তখন আমার ওই কনফিডেন্টটা আসবে যে আমি এখন আমার লেআউটে কী কী রাখবো না রাখবো। আর এআই এর যে ব্যাপারটা, এআই আপনাকে কোন কোন কাজে হেল্প করতেছে সেই বিষয়টা আপনাকে বোঝা লাগবে। এআই আমাকে ছবি তৈরি করে দিতে পারে, এআই আমাকে হচ্ছে হয়তো একটা ডিরেকশন দিতে পারে যে তুমি হচ্ছে এই ডিজাইনটাকে এইভাবে সাজাও। তো দেখেন, এখানে কিন্তু আপনার একটু হেল্প হইতেছে, যে আপনি যে কাজটা সাজায় গুছায় করতে গেলে আপনার আসলে একটু ভুল হওয়ার সম্ভাবনা ছিল, আপনি এর থেকে একটু হেল্প নিয়ে আপনি কাজটা আর একটু অর্গানাইজ ওয়েতে করেন। সো সেই কারণে আমি বলবো যে শুরুর দিকে আমরা কোনো না কোনো একটা প্রজেক্ট ওয়াইজ কাজটা করা দরকার, এবং পাশাপাশি এর হেল্প নেওয়া দরকার। আমার যাতে ছবি জেনারেশনে খুব ভালো একটা হেল্প করে, আমি কিভাবে আসলে বিভিন্ন রকমের ভালো ভালো ছবি বের করে আনতে পারবো। সো শুরুর দিকে যারা এআই ইউজ করবেন তারা চাইলেই হচ্ছে ভালো ছবি জেনারেট করতে পারবেন না। আবার অনেককে আমি দেখছি তারা হচ্ছে ধরেন ভাই হচ্ছে কোনো একটা ভালো ছবি বানাইছে, তো ভাইয়ের ছবির নিচে কমেন্ট করে, ভাই প্রম্পট দেন, কমেন্ট করে না ভাই। তো ভাই দয়ার পরবশত ভাই হচ্ছে দিয়ে দিল তার প্রম্পটটা দিয়ে দিল, আর আপনি কি করলেন, প্রম্পট নিয়ে ভাইয়ের মতো একটা ছবি জেনারেট করছেন। আপনার ক্রিয়েটিভিটি কোথায় এখানে? তো কোনো কিছু তো নাই। তো এখানে ভাই আসলে যে ওয়েতে প্রম্পটটা মেক করছে, সো এই বিষয়টা কিন্তু শেখার বিষয় আছে। তো এই বিষয়টা কিন্তু একদিনে তৈরি হয় নাই। সো প্রসেসটা আস্তে 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 হয়তো সামনের দিকে যাওয়া লাগছে। প্রথমটা ভালো হয় নাই, দ্বিতীয়টা একটু ভালো হয়েছে, তৃতীয়টা আর একটু ভালো হয়েছে। এরপর আপনি আরও বুঝে গেছেন যে এই বিষয়টাকে ভালো করতে হলে এখন কী কী করতে হয়। তো নতুনদের ব্যাপারে আমি একটা কথাই বলবো যে নতুনরা শুরুতে টুল ব্যাপারটা না শিখে কোনো একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করা, এবং একটা প্রজেক্টে কী কী থাকবে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কাজ করা। তখন দেখা যাবে আপনি আসলে শুরুতে একজন বিগিনার হিসেবে থাকবেন না, ওই যেটা বললাম ব্যাকডেটেড হয়ে যাবেন, কোনো দরকার নাই, একদম ইন্টারমিডিয়েট লেভেলে চলে যান। ও